হামের ভয়াবহ প্রাদুর্ভাবে বিপর্যস্ত দেশ। এর মধ্যেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গু। চলতি বছরের প্রথম 5 মাসে 55 জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,৪৫৯ জন। মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। মৌসুম শুরুর আগেই এমন চিত্র উদ্বেগের। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উদ্ভূত পরিস্থিতিতে হাম আর ডেঙ্গু দুই সংকট একসঙ্গে মোকাবিলার চ্যালেঞ্জে পড়েছে স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে, ভর্তি রোগীর বাইরে কয়েক গুণ বেশি রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। শারীরিক অবস্থা জটিল হলেই কেবল হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে 63% পুরুষ, 37% নারী। বিভাগ অনুযায়ী সংক্রমণে এগিয়ে বরিশাল। মোট আক্রান্তের 24% বেশি দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বাসিন্দা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে আক্রান্তের হার 23%, চট্টগ্রামে 22%। এরপর ঢাকা বিভাগ, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর। মৃত 6 জনের মধ্যে 5 জনই পুরুষ। সরকারি হাসপাতালে রোগীর চাপ সামলাতে এবার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে ডেঙ্গু নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতালকে 10% শয্যা ডেঙ্গু রোগীদের জন্য বিনামূল্যে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শুধু শয্যা নয়, রোগ নির্ণয় সহ অন্যান্য খরচের 80% মওকুফ করতেও সম্মত হয়েছে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। খাবার ও ওষুধ ছাড়াও রোগ নির্ণয় সহ অন্যান্য খরচ 80% মওকুফ করা হবে। চিকিৎসকদের ফিও নেওয়া হবে না। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।